ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দ থেকে 1369 খ্রিস্টাব্দ। ইবনে বতুতা ছিলেন সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ এবং বিচারক। তিনি 1304 খ্রিস্টাব্দে মরক্কোয়ে জন্মগ্রহণ করেন। পৃথিবী ভ্রমণের জন্য তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। 1333 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন। সুলতানের সাথে পরিচয় ঘটলে তিনি এই পরিব্রাজককে কাজীর পদে নিযুক্ত করেন। ইবনে বতুতা অত্যন্ত কৃতিত্বের সাথে 8 বছরকাল উক্ত পদে বহাল ছিলেন। অতঃপর সুলতানের বিরাগভাজন হয়ে কারারুদ্ধ হন। সুলতান এই বিদেশি পর্যটকের প্রতি দয়া পরবশ হয়ে ক্ষমা প্রদর্শন করেন। ইবনে বতুতা ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে 1345 থেকে 1346 খ্রিস্টাব্দে বাংলায় আসেন। বাংলাদেশে আসার তার মূল উদ্দেশ্য ছিল সিলেটে গিয়ে হযরত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করা। ইবনে বতুতা দক্ষিণ ভারত থেকে সমুদ্র পথে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম বন্দরে অবতরণ করে ইবনে বতুতা হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করতে সিলেটে যান। তিনি সিলেট থেকে নদী পথে সোনারগাঁও আসেন। ইবনে বতুতা প্রথম বিদেশি পর্যটক হিসাবে বাঙ্গালা শব্দ ব্যবহার করেন। জীবনের নিত্যনৈমিত্তিক দ্রব্যাদির প্রাচুর্য ও স্বল্পমূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী ইবনে বতুতাকে আকৃষ্ট করলেও এদেশের আবহাওয়া তাঁর পছন্দ হয়নি। এজন্য তিনি বাংলাদেশের নামকরণ করেন দৌলতপুর নিয়ামত বা আশীর্বাদপুষ্ট নরক বা ধনপূর্ণ নরক। ইবনে বতুতার কিতাবুল রেহেলা নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়। লক্ষ্য আপনার সহযোগিতা আমাদের। আপনার চাকরি প্রস্তুতির যাত্রাকে আরও সহজ ও সাফল্যমণ্ডিত করতে আমাদের সাথেই থাকুন। Follow the Facebook page and subscribe the YouTube channel to get more educational videos. Thank you.